আজ ২৯শে মাঘ বাংলা ১২ই ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার। দেশ জুড়ে একযোগে চলছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা আছেন সজাগ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ রক্ষায় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দিচ্ছেন নিয়মিত টহল। দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটের ব্যালট এবং ভোটে ব্যবহৃত সামগ্রী যথাসময়ে প্রশাসনের তদারকিতে প্রতিটি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়। নির্বাচনী কার্যক্রম সকাল ৭টা ৩০ হতে বিকেল ৪টা ৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। দেশের প্রতিটি নির্বাচনী এলাকার মতো দিনাজপুর ৪ চিরিবন্দর খানসামা আসনের ১৮টি ইউনিয়ন পরিষদের অধীনে ১৩০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ সময় দিনের প্রথম ভাগে অধিকাংশ ভোট কেন্দ্রে মহিলা ও নতুন ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ভোট কেন্দ্রগুলো বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আনসার ও পুলিশের নিবিড় তদারকিতে ভোট কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের ভ্রাম্যমাণ মোবাইল টিম ছিল চলমান। এ সময় দিনাজপুর ৪ চিরিবন্দর খানসামা আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনাজপুর ৪ আসনে নির্বাচনের মাঠে লড়ছেন ৪ জন প্রতিদ্বন্দ্বী। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া ধানের শীষ প্রতীকে, চরমোনাই মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন হাতপাখা প্রতীকে, জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন শাহ নাঙ্গল প্রতীকে। দিনাজপুর ৪ আসনে ভোটের মাঠে ৪ জন প্রার্থী থাকলেও জনমত বিবেচনায় এগিয়ে আছেন বিএনপি ও জামায়াত প্রার্থী। সাধারণ ভোটাররা যাতে সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এই জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভোট কেন্দ্রে গুলো পরিদর্শন করেন এবং ভোটারদের সাথে ভাব বিনিময় করেন। সংবাদ প্রচারণার আগ মুহূর্ত পর্যন্ত দিনাজপুর ৪ চিরিবন্দর খানসামা আসনে এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে সাবেক এমপি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। জুলাই অভ্যুত্থানের পরিবর্তন সময় দেশের সম্পদ বিনিষ্ঠ ও মানুষের মনে যেন আতঙ্ক বিরাজ করছে, তা যেন এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়। নতুন দিনের শুভ সূচনা হোক নির্বাচিত সরকারের আগামী দিনের পথের দিশা। নতুন সরকার যেন জনগণের বন্ধু সুলভ হতে পারে এবং দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে নতুন মাত্রা যোগ করে। মোহাম্মদ মিজানুর রহমান অন্তর, চিরিবন্দর উপজেলা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি।